রাস্তার মধ্যে মোটরসাইকেল সামনে নিয়ে এসে ব্রেক দিয়ে হাসে দা অস্ত্র দিয়ে দেখাচ্ছে যে টাকা পয়সা কি আছে বের করে দাও। রাস্তাঘাটে যখন ধরে তখন তো আমাদের হলে ওই হাসে ওই হলে দাও চাকু দেখি তো লাগে ভয়। পিক আপ হলে 50 টাকা, জ্যাক গাড়ি হলে 100 টাকা, যেগুলো মাটির গাড়ি টানে বড় গাড়ি 200 টাকা। যদি না দেওয়া হয় সর্বোচ্চ খারাপ ব্যবহার করা হয়। টাকা দিতে না চাইলে তোর কোন বাপ আছে নিয়ে আয়। আমাদের পরিবহনের মানুষ রাতে কখনো চাঁদাবাজি করে না, এরা যারা চাঁদাবাজি করে এরা দুষ্কৃতী। ট্রাক মালিক ও শ্রমিকদের জন্য বগুড়ার মহাসড়কগুলো যেন এখন এক আতঙ্কের নাম। রাতের গভীরতার সাথে বাড়তে থাকে এর ভয়াবহতা। নির্জন রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটছে, এমনকি অস্ত্র দেখিয়ে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। এমনই অভিযোগ করেন ট্রাক মালিক ও শ্রমিকেরা। কোনো জায়গায় সেফটি পাচ্ছে না। অনেক সময় রাস্তার মধ্যে নির্জন রাস্তায় গাছ ফালায় ডাকাতি করা হচ্ছে, ওদের থেকে টাকা পয়সা মোবাইল কিনে নেওয়া হচ্ছে। এগুলো সব কিছু নিয়ে আমরা ড্রাইভার জীবন ভালো নেই। আর রাস্তার মধ্যে মোটরসাইকেল সামনে নিয়ে এসে ব্রেক দিয়ে হাসে দা অস্ত্র দিয়ে দেখাচ্ছে যে টাকা পয়সা কি আছে বের করে দাও। না দিলে তাদের জীবনে অনেকের হাত গলা কেটে ফেলা যায়। তো এর দায় ভয়ে সবাই দিয়ে দেয়। তো আমরা চাচ্ছি নিরাপদ সড়ক, আমাদের ড্রাইভারদের একটাই চাও নিরাপদ সড়ক। নামাজগড় এলাকার একজন ট্রাক চালক সম্প্রতি তার সাথে ঘটে যাওয়া ভয়াবহ ডাকাতির ঘটনাও বর্ণনা করেন। কাংসার থেকে আমলোড করে ওই পাঠানপাড়া দিয়ে কাম দিয়ে চলে যাচ্ছিলাম। কাম দিয়ে পাওয়ার 2 কিলো আগে ওটা রাত 3:30টার দিকে ডাকাতি হয়। 6-7 জন সব যা 25-30 এরকম বয়স যা ধরে মোবাইল নিল, তারপরে আপনার আইডেন্টি কার্ড নিল, লাইসেন্স নিল, গাড়ির চাবি নিছে। রাত বেরিয়ে জায়গা যাওয়ার আমাদের অসুবিধা না, আমরা বাইর থেকে বাইরে হয়ে যাই তো বিদেশ। রাস্তাঘাটে যখন ধরে তখন তো আমাদের হলে ওই হাসে ওই হলে দাও চাকু দেখি তো লাগে ভয়। আমাদের নিরাপত্তাই চামো, তো সেই নিরাপত্তাতে এখন তো হয়ই তো নাই, জায়গাতে হইতেছে এগুলা। জানা যায় আন্তজেলা পরিবহন ও শ্রমিক ইউনিয়ন সহ সকল পরিবহন সমিতি ও সংগঠন থেকে টাকা আদায় বন্ধ থাকলেও পৌরসভার নাম করে এখনও টাকা তোলা হচ্ছে। বিশেষ করে বগুড়ার গাবতলী, সারিয়াকান্দি ও কাহালু উপজেলায় জোরপূর্বক টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ট্রাক চালকেরা। পৌরসভা নাই, গাবতলী পৌরসভা, সারিয়াকান্দি পৌরসভা আর এই যে আপনার কাহালু পৌরসভা, এইটা পৌরসভা, 3টা পৌরসভা খুব অত্যাচার করতেছে এখন। কাহালু আর সারিয়াকান্দি আর গাবতলীতে 3 জায়গাতে নিচ্ছে এখনো। পিকআপ 50, জ্যাক গাড়ি 100 ও বড় গাড়ি থেকে 200 টাকা পর্যন্ত টাকা আদায় হচ্ছে। চাঁদা দিতে রাজি না হলে অশ্লীল ভাষায় গালাগালি, হুমকি, এমনকি গায়ে হাত তোলার মতো ঘটনাও ঘটে বলে জানান ভুক্তভোগীরা। 5 তারিখের পরে দেশ স্বাধীন হওয়ার পরেও ওরা মনে করেন ব্যক্তিগত ইউনিফর্ম নিচ্ছে যে আমরা পৌরসভার চাঁদা উঠাই। আমরা বললাম যে দেশ স্বাধীন আছে কেন চাঁদা দিব? বললো দেখেন ইউনিফর্ম আছে আমাদের গায়ে। জোর পূর্বে পিক আপ হলে 50 টাকা, জ্যাক গাড়ি হলে 100 টাকা, যেগুলো মাটির গাড়ি টানে বড় গাড়ি 200 টাকা। যদি না দেওয়া হয় সর্বোচ্চ খারাপ ব্যবহার করা হয়। সারিয়াকান্দি একই অবস্থা, সোনাতলা অনেক খারাপ অবস্থা। পৌরসভার ক্ষেত্রটা এমন বিপর্যয়, টাকা দিতে না চাইলে তোর কোন বাপ আছে নিয়ে আয়। এমনকি হাত তুলে ঝাঁকায়, হাত দেখায় এভাবে দেখে নেয়, টাকা দিলে দিয়ে তাড়াতাড়ি দে। এমনকি বিভিন্ন সংগঠনের কথা বলেও রাতে টাকা আদায়ের চেষ্টা চলে। এ বিষয়ে বগুড়ার আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মণ্ডল জানান, তাদের পক্ষ থেকে সড়কে কোনো টাকা আদায় হচ্ছে না। যদি কেউ তাদের নাম ভাঙিয়ে টাকা আদায়ের চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে আমাদের আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের কোনো বিশ্ব রোড বলেন আর লোকাল রোড বলেন কোথাও আমরা চাঁদা গ্রহণ করি না। যদি বুঝতে পারি যে আমাদের নাম ভাঙা টাকা নিচ্ছে এবং তারা আমাদের লোক না, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করতে পারবো। 4 বছর হচ্ছে আমরা পরিবহনে কোনো চাঁদা, রোডস অ্যান্ড হাইওয়ে বলেন, যে কোনো লোকাল রোডে বলেন, আমাদের কোনো চাঁদা এখন আমরা উঠাই না, বর্তমানে বন্ধ আছে। আমাদের পরিবহনের মানুষ রাতে কখনো চাঁদাবাজি করে না, এরা যারা চাঁদাবাজি করে এরা দুষ্কৃতী। তাই যে অবস্থায় পাবেন তাদেরকে আটক করে আইনে সোপর্দ করবেন। আমরাও এই বিষয়ে খুব অ্যালার্ট। আমাদের এরকম কোনো পথভ্রষ্ট শ্রমিক আমাদের সংগঠনে নাই। রাত্রেকালীন হাইওয়ে টহলগুলি পুরোপুরি চালু হয়ে গেলে আমরা মনে করছি যে এই ধরনের রাস্তা মহাসড়কের যে অপরাধগুলি ঘটে সেটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আমরা বলেছি যে চাঁদাবাজি সকল ক্ষেত্রে বন্ধ করার জন্য বর্তমান সরকার যে ঘোষণা করেছে সেই সাথে আমরা জেলা পুলিশ একই সঙ্গে আমরা কাজ করব। যদি কোনো ভুক্তভোগী যদি আমাদের কাছে কোনো অভিযোগ করে, সে যে দল এখানে বিষয় না, যে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ করলে আমরা সেখানে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
বগুড়া সারিয়াকান্দি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক তৌহিদুর রহমান জানান, পৌরসভা সহ বিভিন্ন নামে বা বেনামে সকল ব্যানার থেকে কেউ টাকা আদায় করছে না। যদি কেউ করে তবে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। না, সারিয়াকান্দিতে কোথাও কোনো পৌরসভা, শ্রমিক সংগঠন বা অন্য যে কোনো নামে বা বেনামে সকল ধরনের টোল আদায় বন্ধ আছে। পৌরসভার যাদেরকে লিজ দেওয়া হয়েছিল তারাও বন্ধ রেখেছে। সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে, সাথে সাথে, একদম উইদাউট এনি ডাউট। ট্রাক যদি ট্রাক বাহির থেকে প্রবেশ করে আমাদের মধ্যে যে কোনো ট্রাকের উপর বা যে কোনো যানবাহনের উপর টোল আদায় করা হয়। পৌরসভা আমরা ইজারা দিয়েছি একজনকে, ইজারাটা আদায় করেন, আমরা আদায় করি না। এমনটা আমার তো এই মুহূর্তে তো সবগুলো মনে নেই, আমাদের চার্জ করা আছে, চার্জ দেওয়া আছে। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলেও এখনো পতন ঘটেনি চাঁদাবাজদের। ট্রাক চালক এবং শ্রমিকদের দাবি, রাত বাড়ার সাথে সাথে বগুড়া শহরের মহাসড়কগুলো চাঁদাবাজদের জন্য হয়ে ওঠে এক প্রকার ত্রাসের রাজত্ব। এর শেষ কোথায়? কেন এখনো নিশ্চুপ প্রশাসন? স্মৃতি সঞ্চয়িত অর্থে, দৈনিক করতোয়া।